আজকের টপিকে থাকছে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। চলুন একটু দেখে নিই। ল্যাসো টুলটা আমরা ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবো এবং এটি ফ্রি হ্যান্ড ডিজাইন করা যায়। দেখুন, এখানে আমি একটি সার্কেল আর্ট করলাম। এটা ভাবছি এদিকে কিছু আর্ট থাকবে, এটা নদীর শেপে থাকবে। তো আমি এটা নদীর শেপে নিয়ে যাচ্ছি, এখানে মাইনাস দিলাম এবং এখান থেকে দিলাম। এটা দেখুন নদীর শেপে বা একটু আঁকা বাঁকা ধরনের শেপ চলে আসছে। পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমরা খুব ইজিলি ভাবে আঁকা বাঁকা করে একটি অবজেক্টকে ডিজাইন করতে পারলাম। অল্টার ডিলিট প্রেস করলে আপনারা দেখতে পাবেন বিষয়টি। ল্যাসো টুলটি ফ্রি হ্যান্ড সিলেকশন করে, এটা আমরা মনে রাখবো। এবং পলিগনাল ল্যাসো টুলটি, আচ্ছা তার আগে একটু বলে নিই, আমরা যে তিনটি টুলস এখন ইউজ করতেছি সেই তিনটি টুলসের সূত্র হচ্ছে এরা যেখানেই শুরু হবে সেখানেই এসে শেষ হবে, এতটুকু আমরা মনে রাখবো। পলিগনাল ল্যাসো টুলটি দেখুন, এটা একদম সোজা, আপনি যেদিকে নিয়ে যান সে সোজাভাবেই যাবে। এটিকে একদম পারফেক্টলি সোজা করার জন্য শিফট প্রেস করলে, আমি শিফট প্রেস করতেছি, শিফট প্রেসটা করার সঙ্গে সঙ্গে দেখুন একদম পারফেক্টলি সোজা হয়ে যাচ্ছে। এদিকে নিয়ে যাচ্ছেন, এখানে নিয়ে যাবেন না, এটি সোজা হয়ে গেল। আমি এখানে দাগ দিতে চাচ্ছি, শিফট প্রেস করি, সোজা যেটা এখানে ক্লিক করবে। আমি এখানে টানবো, এখন যদি আমি এটাকে সোজা মনে করি এবং ভাবতেছি না মনে হয় এটা সোজা না, তাহলে আমাকে শিফট প্রেস করে নিলেই এটা সোজা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবং এটি শেষ কোথায়? যেখানে আমরা শুরু করেছিলাম। দেখুন মাউসটাকে যখন আমি নিয়ে যাচ্ছি যেখানে শুরু করেছিলাম সেই পয়েন্টে, তখন আমাদের মাউসের নিচে পলিগনাল ল্যাসো টুলের আইকনটিতে একটি ছোট্ট গোল দাগ আসতেছে। তখন আমাদের বুঝে নিতে হবে এটি আমাদের শুরু হয়েছিল, এখানে আমাদের শেষ। কন্ট্রোল জি প্রেস করলাম। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ দেখিয়ে দিই। এখানে যে কয়েকটি টুলস আছে সেগুলো কোনো না কোনোভাবেই সিলেকশন টুল। ফটোশপের সিলেকশন টুল 7টি, 1 2 3 4 5 6 7। এখানে দুটি, এখানে ল্যাসো টুল, পলিগনাল টুল, ম্যাগনেটিক, কুইক সিলেকশন, ম্যাজিক পেন টুল। এগুলোর কাজ পরে দেখাবো। আজকে এই 3টি ক্লাস, তার জন্য আমাদেরকে ইমেজ নিয়ে আসতে হবে। চলুন আমরা ইমেজ নিয়ে আসি। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমরা। ম্যাগনেটিক টুলস নিলাম এবং জুম করে নিচ্ছি ইমেজটাকে। এখান থেকে আমি শুরু করছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখুন খুব সুন্দরভাবে সিলেকশনটা সে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, আমাকে কিছু করতে হচ্ছে না। আমরা বেশি দূর থেকে নিব না, কাছে থেকে নিব। আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু বেশি উপরে উঠায় ফেলছি হাত। দেখুন কত সুন্দরভাবে সিলেকশন করছে।
এবং যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ। এবং এটার এখন যদি ডিলিট প্রেস করি, কি সিলেকশন হয়ে আছে? আমাদের লেমনটা সিলেকশন হয়ে আছে, তাহলে লেমনটাই ডিলিট হবে। তো আমাদের দরকার ছিল কি লেমনের বাহিরের অংশটাকে ডিলিট করার। তো আমরা এখানকার ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিই তা নাহলে বুঝতে পারবো না ব্যাকগ্রাউন্ডটা আসলে ডিলিট হলো কিনা। এখন ডিলিট করার জন্য বাহিরের অপশনটিকে সিলেক্ট করতে হবে। বাহিরের অবজেক্টটাকে সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে Ctrl+Shift+I প্রেস করতে পারি। Ctrl+Shift+I প্রেস করলে ইনভার্স সিলেকশন হবে এবং এখান থেকে ডিলিট প্রেস করব কিবোর্ড থেকে। ডান হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। এবং এখান থেকে আমরা একটি কালারও দিতে পারবো। একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম, লেয়ারটাতে ব্ল্যাক কালার থাকবে। আমার এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, ব্ল্যাক কালারটা নিয়েছি, কোড 00 এবং ওকে অল্টার ডিলিট, অথবা অন্য কোনো কালারও চুজ করতে পারেন। ওকে,